আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আমার আরেকটি ব্লগ শেয়ার করছি। আজকে একটু মার্কেটে গিয়েছিলাম আমার সোফার পিলো কভার বানানোর জন্য। অলরেডি আমার সোফায় এক সেট পিলো কভার আছে, তবে আমি আরেক সেট বানিয়েছি। আর এখানে এই ক্যানভাসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম, সেগুলি লাগাচ্ছি। আমি ২টা অর্ডার করেছিলাম। একটা তো আমি ড্রয়িং রুমের সোফার উপরে দিয়েছি, আর আরেকটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য। তবে এ পাশের দেয়ালটা আমার যেহেতু একটু কার্ভ করা, মানে একটু ডিজাইন করা, সেজন্য একটু লাগাতে খুব হ্যাসেল হচ্ছিল। তারপরও লাগিয়েছি, ভালোই লাগছে দেখতে। এই তো এইখানে বর্তমানে এইভাবে এই সোফার কাভারগুলো আছে, এগুলোই আমি চেঞ্জ করব। নতুন কাভার বানিয়েছি, সেগুলো লাগাবো। এই মেরুন কালারের সোফার কাভারগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে বানিয়ে এনেছিলাম। আর যেই পিলো কাভারগুলো আছে এগুলো আমার সোফা সেটের সাথেই এসেছে। এজন্য ভাবছি নতুন করে আরেক সেট পিলো কাভার বানিয়ে নিয়ে আসি। মার্কেট থেকে গজ কাপড় কিনে আমি এই 5টা পিলো কাভার বানিয়ে নিয়ে এসেছি। পিলো কাভারের কালারটা আমি এমনভাবে সিলেক্ট করি যাতে করে আমি সোফার কাভার যখন খুলে ফেলবো তখন এটার সাথে দেখতে খারাপ না লাগে। সোফা থেকে সোফার কাভারগুলো খুলে নিয়েছি, এগুলো ওয়াশ করতে দিব। আর সবগুলো শোপিসও নামিয়ে নিয়েছি, এগুলো পরিষ্কার করব। আমি কিন্তু সোফার নিচে এরকম মোটা টাওয়েল বিছিয়ে তার উপরে কাভারটা দেই, এতে করে সোফার ভেতরে যদি পানি জাতীয় কোনো কিছু পড়ে ডিরেক্ট যাতে সোফার ভেতরে না পড়ে সেজন্য। আর এই তো সবগুলো কাভারই খুলে নিয়েছি। এটা কিন্তু একদিন পরের ভিডিও, তার মানে হচ্ছে সোফার কাভারগুলো আমি খুলে নেওয়ার পর সন্ধ্যার দিকে নাস্তার জন্য ভাবছিলাম যে বার্গার খাবো, সেজন্য এই ঝটপটের চিকেন বার্গার প্যাটি আনিয়েছি। প্যাকেটের ভেতর 4টি বার্গারের প্যাটি ছিল, তবে আমার কাছে এতটা খেতে ভালো লাগেনি। আমি যখন বাসায় বার্গার তৈরি করি তখন কিন্তু এই প্যাটিটা বাসায় নিজেই বানিয়ে নেই। এই তো আমি সাইডে একটা ছবি দিয়েছি, এটা কিন্তু আমার বিফ কিমা দিয়ে বার্গার প্যাটিটা বাসায় তৈরি করা। পরবর্তীতে অন্য কোনো দিন অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। আজকে যেহেতু আমি 3 জনের জন্য বার্গার বানাচ্ছি, সেজন্য আমি 3টি প্যাটিস এখানে একটু তেলে শ্যালো ফ্রাই করে নিচ্ছি।
বার্গার খেতে গেলে তো স্লাইস যে চিজ সেটা লাগবে, কিন্তু বাসায় মজারেলা চিজ ছিল, সেজন্য সেটাকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে বার্গারের জন্য একটা সসও রেডি করে নিচ্ছি, মেয়োনেজ, আমার সেই পছন্দের সিরাচার সস, আর সাথে ছিল হট টমেটো সস। এই তিনটা সসকে একসাথে মিক্সড করে আমি একটা বার্গারের জন্য মজাদার সস তৈরি করে নিব। ভালো করে মেশানোর পর আমি কিন্তু এতে একটু সাদা গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর বাসায় কোয়েল পাখির ডিম ছিল, ভাবলাম এটাকে একটু বাটারে ফ্রাই করে বার্গারের ভেতর দিয়ে দিই। আমার কাছে পাবুলামের বার্গার খেতে খুব ভালো লাগে, ওরা কিন্তু ওদের বার্গারের ভেতর এই ডিম অ্যাড করে, তবে সেটা ওরা কোয়েল পাখির ডিম না, মুরগির ডিম দিয়ে করে, কিন্তু আজকে আমি কোয়েল পাখির ডিম দিয়ে করছি। আর বার্গারের যে বানটা সেটা কিন্তু আমি রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে এসেছি। ওভেনে 1 মিনিটের জন্য গরম করলে খুব সুন্দর সফট হয়ে যায়। তারপর আমি সস দিয়ে এর উপরে যে চিকেন যে প্যাটিটা আছে সেটা দিচ্ছি, তারপর দিচ্ছি ডিম আর সেই চিজ। এগুলো সব কিছু দেওয়ার পর এখন আমি ইলেকট্রিক ওভেনে এটাকে 2 মিনিটের জন্য একটু হিট করে নেব, যাতে করে চিজটা মেল্ট হয়ে যায়। লেটুস পাতা আর একটু সস দেওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বার্গার। আর এখন আমি যেই ছবিগুলো শেয়ার করছি, আমি বাসায় বান বানিয়ে তারপর বার্গার তৈরি করেছিলাম, সেটার ভিডিও নেই, সেজন্য এই ছবিগুলো আছে সেগুলোই শেয়ার করছি। এটাও কিন্তু খেতে খুব মজা হয়েছিল। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।